আমি হচ্ছি তেহারির বিশাল বড় ফ্যান। আমাকে যদি ৩ বেলা তেহারি খেতে দাও, আমি ৩ বেলাই তেহারি খেতে পারবো। তো চলো ঝটপট ফাঁকিবাজি ওয়েতে একটা তেহারি রান্না করে ফেলি। তেহারি রান্নায় মাংসের পিসটা খুবই ছোট ছোট রাখবো, ভিডিওর প্রথমে তোমরা যেমন দেখেছো। আর কষানোর সময় মশলাটা একটু বেশি দিয়ে কষাবো, যেহেতু আমি পরে চালটা যখন অ্যাড করব তখন আর কোনো মশলা অ্যাড করব না, এবং পুরো রান্নাটাই করা হবে শুধুমাত্র সরিষার তেলে। তো প্রথমে তেল গরম হয়ে গেলে একটু পেঁয়াজ, আদা, রসুন এবং তেহারির মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিব মাংসটাকে। সাথে স্টেপ স্টেপ কাঁচামরিচ থাকবে, কারণ তেহারিতে যদি সরিষার তেল এবং কাঁচামরিচের ফ্লেভারটা না থাকে তাহলে আবার কিসের তেহারি হলো। মাংস কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দিবে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো একটু মাংসের সাথে মিক্সড করে নিব, ফ্লেভারটা যাতে সুন্দর মতো আলুতেও পাওয়া যায়। তারপরে মাংসটাকে তুলে রাখবো এবং ওই পাতিলেই কালিজিরা বা বাসমতি চাল যার যেটা পছন্দ, আমার নর্মালি কালিজিরা চালটা দিয়েই করা হয়। কালোজিরা চালটাকে ধুয়ে শুকিয়ে রাখতে হবে আগে থেকেই। তো ওই শুকনো চালটাকে একদম ছিন 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 আওয়াজ না আসা পর্যন্ত ভাজতে ভাজতে যখন ব্রাউন হয়ে যাবে তখন গরম পানি দিয়ে দিব। আর পানির মেজারমেন্টটা হচ্ছে, যেই কাপে দিয়ে চাল দিব ওই কাপের ১.৫ কাপ গরম পানি, একদম গরম পানি দিয়ে রান্না করবেন। গরম পানির সাথে মিল্কও অ্যাড করে নিব। ধরো যদি ৩ পট চাল দাও তাহলে ২ পটের পানি দিব, ১ পটের মিল্ক দিব। যখন দেখবে চালটা 70% হয়ে গেছে তখন মাংস, আলু এবং কিছু বেরেস্তা, উপরে কাঁচামরিচ, ইচ্ছামতো কাঁচামরিচ দিবে। এটার কোনো ঝাল আসবে না, শুধু ফ্লেভার আসবে। আবার ইচ্ছামতো মানে এত বেশিও দিও না যেটা তোমরা সইতে পারো না। যাই হোক, সব কিছু দিয়ে তাওয়াতে দমে বসিয়ে রাখবো ১৫-২০ মিনিট। এই তো রেডি হয়ে গেল সবচেয়ে ইজি ওয়েতে তেহারি। এখন শুধু বিসমিল্লাহ।